যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য আমাদের আশা। 15ই আগস্ট বিপ্লব কোনো ঘটনা হয় না। বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইয়েটা ছিল, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফার্স্ট একটা কোটা বিরোধী আন্দোলন ছিল। এরপর যখন সরকার থেকে প্রপার ওয়েতে ওদের ডিসিশনগুলো নিতে ব্যর্থ হয়েছে, যখন আমাদের সাথে আরও স্টুডেন্টদেরকে আশেপাশে যারা আমরা যখন আন্দোলনে ছিলাম কোনো স্টুডেন্টদেরকে যখন আমার প্রপার যে চাহিদাটা যেটা আমি যখন পাইনি, এর বিরুদ্ধে যখন আমার ভাইদেরই রক্ত বের হয়ে আসছে, তখন আমাদেরকে রাস্তায় নেমে আসা লাগছে ফার্স্ট থিং। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, আপনি যে কোশ্চেনটা করলেন 15ই আগস্টের বিপ্লব, হ্যাঁ 1975 15ই আগস্টের বিপ্লব। একটা জিনিস হলো কি, সবসময় একটা আন্দোলনের পর যখন নির্বাচিত সরকারের আগে আমরা কোনো সরকারকে দিই, যেমন এই যে এবার ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে, সেম আমি 71-এর পরে যখন মুজিব সাহেব তখন একটা ওই সময়ের দায়িত্বশীল পর্যায়ে ছিলেন। বাট দ্য থিং ইজ, যখন উনি দায়িত্বশীল পর্যায়ে আসার পরে একটা বাকশালী সরকার কায়েম করেছে। আর নর্মালি একটা গণতান্ত্রিক দেশে কখনো বাকশাল বেশি দিন স্থায়িত্ব হতে পারে না। আমরা যতটুকু জেনেছি ইভেন তার ছেলে যে শেখ কামাল, এখন আমি বলছি না যে খুব ভালো সিচুয়েশানে আছে দেশ, বাট দ্য থিং ইজ ডক্টর ইউনূসের আন্ডারে আমরা শুনতে পাচ্ছি যে লাইক কিছু চিলড্রেন পার্টি বলেন বা কিছু দল বলেন, কয়েকদিন গত পরশু দিনও দেখলেন যে চাঁদাবাজির একটা মামলা হলো, যে চাঁদাবাজির মামলায় আমাদেরই এক উপদেষ্টা নাম উঠে আসছে। এখন ওনারা আবার এটার প্রতিবাদে আমাদের আবার ইশরাক সাহেবকে আবার ওনারা বলতেছেন যে এটা ইশরাক সাহেবের কথা। কিন্তু কথাটা হচ্ছে কি, আপনি যেটা বলেন 15ই আগস্টের যে বিপ্লব, অবশ্যই বিপ্লবটা দরকার ছিল, বিপ্লবটা দরকার ছিল। কারণ হলো কি, আপনার দেশের চেঞ্জ তখনই হবে যখন আপনার কোনো বিপ্লবের দিকে আগাবেন। এন্ড দ্য থিং ইজ, বিপ্লব কখনো আটকায় রাখা যায় না। এটা হলো একটা লাইক স্রোতের মতো, এটা একটা টাইমে আসবেই। আর যখন আপনাকে ভরসা করে দেওয়া হবে, এখন ওই ভরসাটা আপনি রাখতে পারবেন না, তখন ওইটার প্রতিদানটা আসবে বিপ্লব হয়ে। কারণ আমি পার্সোনালি মনে করি ওই বিপ্লবটা হওয়া দরকার ছিল। অ্যান্ড ওই বিপ্লবটা হওয়ার পরে আমরা যে প্রপার যে ওয়েতে দেশটা আগানোর কথা ছিল ওইভাবে আগাতে পারিনি। এরপরে মেজর জিয়া আসলেন, এরপরে এরশাদের ক্ষমতা আসলো, এরপরে স্বৈরাচার আওয়ামী লীগ আসলো। ওই স্বৈরাচার আওয়ামী লীগেরও আবার সেম 17 বছর যখন আমরা ভোট দিতে পারিনি, 15 বছর ভোট দিতে পারিনি, ওই সেম আরেকটা বিপ্লবের মাধ্যমেই চলে আসছে। তো মোট কথা হচ্ছে, অনেক সময় আমরা আর কি পার্সোনালি ইতিহাস নিয়ে খুব একটা অনীহা দেখাই, বাট ইতিহাসের থ্রুতে আমাদের বুঝতে হবে যে পূর্বে কি হয়েছে, আমরা আগে কি করেছি, আগে যে এইটা করার ফলে পূর্বের লোকেদের কি পরিণাম হয়েছে। তো ওইটা যদি আমরা দেখি, তাহলে অবভিয়াসলি আমার মনে হয় পরবর্তীতে আমাদের জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো হবে। তবে আপনি যে মেইন কোশ্চেনটা ছিলেন যে 15ই আগস্টের বিপ্লবটাকে অবভিয়াসলি সঠিক ছিলেন। কারণ হলো, তখন যদি বিপ্লব না হতো, তাহলে ওই বিপ্লব পরবর্তী যে ইয়েগুলো ছিল, উন্নয়নগুলো ছিল, বা মেজর জিয়ার আশা, বা এরপরে এরশাদ, উনিও স্বৈরাচারী একটা ইয়ে করেছেন, বাট থিং ইজ গণতান্ত্রিক যে মনোভাবটা ওইখান থেকে 75-এর পর থেকে আমরা পেয়েছি। গত 16-17 বছর যেটা মানুষকে খাওয়ানো হয়েছে, সাধারণ জনগণকে খাওয়ানো হয়েছে যে 15ই আগস্ট তার পিতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা পরবর্তী জুলাই আগস্টের পরে যেটা জানতে পারলাম যে মূলত শেখ মুজিব বাকশাল কায়েমের জন্য 75 সালে সর্বচেষ্টা করেছিল। সেটা উৎখাতের জন্য আমাদের বিপ্লবী যে সেনাবাহিনী ছিল, সেনা কর্মকর্তা ছিল, তারা হচ্ছে নিজস্ব উদ্যোগে বাকশালকে বন্ধ করার জন্য, রুখে দেওয়ার জন্য শেখ মুজিবকে হত্যা করে। সেটা মূলত ভালো করছে না খারাপ করছে, তারা কি আসলে খারাপ করছে কি না, সেটা হচ্ছে জনগণের কাছে প্রশ্ন। সেটা এই জুলাই আগস্ট পরবর্তী সময় আপনারা কি মনে করেন, সেটা আপনাদের কাছে প্রশ্ন, সেটা আপনারা বলবেন। হ্যাঁ, তো আছে হচ্ছে যারা স্বজন হারানোর বেদনা যারা বারবার প্রকাশিত করতো মিডিয়ার মাধ্যমে, নিজস্ব টেলিভিশনের মাধ্যমে, সেই জিনিসটাকে আমরা উদযাপন করতে যাচ্ছি যে আসলে স্বজন হারানো আমাদের একটা 75 ছিল একটা স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা আজকে নতুনভাবে উদযাপন করতে পারতেছি 2025 আগস্টে এসে। আচ্ছা, বিস্তারিত বলতে হচ্ছে কি, আয়নাগরের আয়নাগরের যে কাহিনী ছিল, ওনারা কিন্তু 75 সালের আগে যে দুর্ভিক্ষ হয়েছিল, হ্যাঁ, এটা ছিল মানব সৃষ্ট একটা দুর্ভিক্ষ, যেখানে 60,000-এর বেশি মানুষ 60 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে সেখানে। হ্যাঁ, তো তাদের এই স্বজন হারানোর বেদনা আসলে বাংলাদেশের মানুষ এই বর্তমান সমাজে খায় না, বা তারা সেটা মনে করে না স্বজন হারানোর বেদনা। তারা অন্যায় করেছে, অন্যায়ের যে প্রতিবাদে বিপ্লবী সেনাবাহিনীরা তাদেরকে রুখে দিচ্ছে। সেটা হচ্ছে সেই রুখে দেওয়ার যেই প্রতিবাদটা ছিল, সেটাকে আমরা ধারণ করে জুলাই আগস্টে, আজকে 25 আগস্টে আমরা উদযাপন করতেছি, সেই বিজয় দিবস হিসেবে উদযাপন করছি। অবশ্যই বাকশাল থেকে আমরা মুক্তি পেয়েছি, এবং হচ্ছে এই 24 আগস্টের মাধ্যমে আমরা আরেকটা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। সেই দুইটা মিলে আমরা একসাথে আজকে উদযাপন করতেছি, আমাদের আনন্দ হচ্ছে। আরেকটা প্রশ্ন রেখে যে বিএনপি ইলিয়াস আলী গুম হয়েছে, আর আসলে অনেকেই গুম করছে, বাট তিনি মিডিয়ার সামনে স্বজন হারানোর
হবে না, এটা কেমন বিষয়? তখন তো ছিল কি, পুরো মিডিয়া ছিল হচ্ছে তাদের দখলে। হ্যাঁ, মিডিয়া চাইলে যেমন ক্যান্টনমেন্ট থেকে স্ক্রিপ্ট হইতো, সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হইতো। সেটা আপনারা জানেন, সেটা আমরা জানি, সেটা বাংলাদেশের আপামর ছাত্র জনতা যারা আছে তারা সবাই জানে। তো এটার আর কি ওই প্রেক্ষিতে আমি মনে করি না তাদের স্বজনহারার বেদনার কোনো যৌক্তিকতা বাংলাদেশে আছে বর্তমানে। এখন জনগণের উদ্দেশ্যে আপনার কি ভাষণ? জনগণের উদ্দেশ্য একটা থাকবে যে দেখেন, 71 সালে যে অনেকে 24 এসে বলতেছে 71 সাল মানি না, 71-এর যুদ্ধ মানি না, সেটাও আমাদের জন্য মুক্তিযুদ্ধ ছিল বহির্রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রকে স্বাধীনতা করার জন্য। আর বর্তমানে হচ্ছে আমরা দেশীয় ভিতরে অভ্যন্তরীণ যে শত্রু আছে স্বৈরাচার শাসককে মুক্ত করার জন্য, দুইটাই কিন্তু স্বাধীনতা আমাদের। হ্যাঁ, ওটা ছিল স্বাধীনতা, এটা হচ্ছে স্বাধীনতা 2.0। হ্যাঁ, এই দুইটা বিষয়ই আসলে এক। তো বাংলাদেশের কাছে হচ্ছে আমরা বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান রাখতে চাচ্ছি, যেখানে হচ্ছে জুলাই স্পিরিটকে ধারণ করবেন, 71-এর স্পিরিটকে আপনারা ধারণ করবেন, দুইটাই ধারণ করে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার শাসক সৃষ্টি হইতে না পারে। সৃষ্টি হওয়ার পূর্বাভাসন পেলে আমরা তাদেরকে রুখে দেবো, সেই প্রত্যাশা সবার কাছে ব্যক্ত করছি। যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য আমাদের আশা। এখনো পর্যন্ত কি মানে পুরোপুরিভাবে আওয়ামী লীগ কিংবা যুবলীগের সমর্থিত কাউকে পুরোপুরিভাবে শনাক্ত করতে পেরেছে? হ্যাঁ, ওই যে পুলিশের হাতে দিয়েছিল আমাদের ভাইয়েরা। এদেরকে কি সরাসরি সম্পৃক্ততা রয়েছে এমন প্রমাণ আপনারা পেয়েছিলেন কিনা? প্রমাণ তো পেয়েছে, নাহলে পুলিশ ধরে নিয়ে যায় কেন? আইন শৃঙ্খলা বাহিনী এখানে তাদেরকে ধরে নিয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা এখানে কতক্ষণ পর্যন্ত থাকবেন আজকে? ইতিমধ্যে কিছুক্ষণ না। 15 আগস্টের প্রথম পর শুরু হয়েছে, এখনো পর্যন্ত কাউকে আমরা দেখতে পাইনি। এই চলে যাব আমরা কতক্ষণ পর। আচ্ছা, একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে কোন থানা কিংবা ওয়ার্ড থেকে এসেছেন? আমরা একই জায়গায় আপনার নেতৃত্বে সবাই আসছে? জি। আপনার নাম? ফেরদৌসী আহমেদ। শিখালাম তোমাদেরকে বন্ধু রাষ্ট্র, তোমাকে বন্ধু রাষ্ট্র বিরোধী